সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে এসেছি, যেটি তোমাদের বেরিয়ে এসেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শিলচর থেকে। এইখানে অনেকগুলা পোস্ট বেরিয়ে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার জন্য কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে সবগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তোমরা যারা যে সামনে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে বিভিন্ন চাকরি আসছে বিভিন্ন ডিপার্টমেন্টে, তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে, তারপর ত্রিপুরা পুলিশ, তারপর জেআরবিটি 2 বা অন্যান্য যে ডিপার্টমেন্টে চাকরি আসছে, সেগুলোর জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে ফ্রেন্ডস তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9485334006। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নোট কালেক্ট করে নিতে পারো, যাদের এই নোটসের প্রয়োজন পড়ে থাকে। বিশেষ করে যারা অন্যান্য কাজে এঙ্গেজ রয়েছে তাদের জন্য এই নোটসের প্রয়োজন পড়ে। আর যারা কোনো অন্য কাজে এঙ্গেজ নয়, তাদেরকেও আমি সাজেস্ট করব যে নিজে থেকে নোটটা প্রিপেয়ার করো, তাহলে অনেক কিছু মাইন্ডে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এগুলো পরের ব্যাপার, আমরা এই ভিডিওর দিকে এগিয়ে যাই। এখানে ডেপুটেশন বেসিস যেগুলো রয়েছে, রেজিস্টার্ড লাইব্রেরিয়ান, এগুলোর সঙ্গে আমরা এইগুলা নিয়ে কথা বলবো না। আমরা শুধু ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেগুলো রয়েছে সেগুলা এখানে ডিসকাশন করব। ডাইরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার্ড হিন্দি অফিসার, সুপারিনটেন্ডেন্ট, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, সিনিয়র টেকনিশিয়ান, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। ব্যাকলগ ভ্যাকেন্সির মধ্যে এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এইগুলো রয়েছে। এই সবগুলো হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট। সবগুলা মিলিয়ে তোমাদের যে পোস্ট রয়েছে সেগুলো রয়েছে। ইউআর ক্যান্ডিডেটসের ক্ষেত্রে রয়েছে 10টি, পিডাব্লিউডি 1টি, ইডাব্লিউএস 1টি, ওবিসি 2টি, ঠিক আছে, সর্বমোট 14টি থেকে এখানে 2টি বাদ দিয়ে দাও। রেজিস্টার্ড লাইব্রেরিয়ান মানে তোমাদের 12খানা পোস্ট রয়েছে, ঠিক আছে, এবং ব্যাকলগের মধ্যে তোমাদের 9খানা পোস্ট রয়েছে। এই পোস্টগুলোর মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি চাকরি করছো। এইখানে সবগুলা নিয়ে যদি আমি এখানে বলি তাহলে অনেক লেন্থি হয়ে যাবে। আমরা যেমন ধরে নেই, এখানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার্ডের ক্ষেত্রে কি বলা হয়েছে, মাস্টার ডিগ্রি হতে হবে, যে কোনো এনি ডিসিপ্লিন উইথ 55% মার্কস হতে হবে, ঠিক আছে। তোমাদের যারা কাছে মাস্টার ডিগ্রি রয়েছে, তারা 50% মার্কস রয়েছে, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোয়ালিফিকেশন এরিয়া ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং ল এগুলো থাকতে হবে, ঠিক আছে। এজ লিমিট 35-এর উপরে হলে চলবে না। তারপর আমরা এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করে সবগুলা কিন্তু ডিসকাশন করতে পারবো না। সবগুলা ডিসকাশন করলে এই ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে। এই নোটিফিকেশনটি আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। টেলিগ্রাম গ্রুপ ওপেন ফর অল রয়েছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও পেয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড করে তোমরা একবার পড়ে নেবে, বা নিচে আমি ওয়েবসাইটও দিয়ে দেবো, অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে তোমরা, ঠিক আছে। সিনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে কি বলা হয়েছে, সিনিয়র সেকেন্ডারি উইথ সায়েন্স ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড অ্যাটলিস্ট 60% মার্কস থাকতে হবে। না হলে সিনিয়র সেকেন্ডারি গভর্নমেন্ট বোর্ড উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, সঙ্গে আইটিআই কোর্স থাকতে হবে, আর হায়ার ডিউরেশন অ্যাপ্রিসিয়েট ট্রেডও থাকতে হবে, ঠিক আছে। এই সবগুলো তোমাদের সঙ্গে থাকলে চলছে। বা সিনিয়র সেকেন্ডারি 10th উইথ অ্যাটলিস্ট 60% মার্ক বা আইটিআই সার্টিফিকেট 2 ইয়ার ডিউরেশন থাক। এইগুলা সবগুলো হচ্ছে ওর দিয়ে, মানে যে কোনো একটা এখান থেকে থাকলে তোমাদের হবে। এজ লিমিট 33-র উপরে হলে চলবে না। তারপর সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সিনিয়র সেকেন্ডারি উইথ বোর্ড উইথ এ মিনিমাম টাইপিং স্পিড 35 WPM and কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড স্প্রেডশিট। তোমাদের কম্পিউটার স্কিল, স্টেনোগ্রাফি স্কিল, ব্যাচেলার ডিগ্রি নট এক্সিডিং 33 ইয়ার্স, এর উপরে হলে চলবে না। তারপর তোমাদের টেকনিশিয়ানের ক্ষেত্রেও সেম সিনিয়র সেকেন্ডারি উইথ সায়েন্স থাকতে হবে, নাহলে সিনিয়র সেকেন্ডারি উইথ তোমাদের আইটিআই এর কোর্স থাকতে হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের সিনিয়র সেকেন্ডারি রিকগনাইজড বোর্ড উইথ মিনিমাম টাইপিং স্পিড 35, তোমাদের কম্পিউটার
ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড স্প্রেডশিটে স্কিল থাকতে হবে, তোমাদের কম্পিউটার স্কিল থাকতে হবে এবং 27 বছরের উপরে হলে চলবে না। এই সবগুলোর ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেগুলো 1500 টাকা ইউআর ওবিসি অ্যান্ড ইডাব্লিউএসের ক্ষেত্রে। ক্যান্ডিডেট যারা এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তারা 750 টাকা ডাইরেক্ট থ্রো এসবিআই কালেক্ট পোর্টাল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই যে ওয়েবসাইট রয়েছে এখানে গিয়েও তোমরা দিতে পারবে। ঠিক আছে, তারপর সিলেক্ট এখানে তোমাদের আসাম অ্যাক্সেস এই যে রয়েছে এখানে গিয়ে তোমরা পেমেন্ট করতে পারবে। এডুকেশনাল ইনস্টিটিউশন আসাম, এগুলো সবগুলো রয়েছে। এনআইটি, এগুলো সিলেকশন কীভাবে টাকাটা দেবে সেইটা বলা হয়েছে। লাস্ট ডেট কী রয়েছে 8/5/2025, অনেক সময় অনেক দিন রয়েছে এখানে। ঠিক আছে, তো যারাই ইচ্ছুক অ্যাপ্লিকেশন করতে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তোমাদের দ্য হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন শুড ইনক্লুডেড, তোমরা যে অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু পাঠিয়ে দিতে হবে। দ্য ডিলে ফিল্ড সাইন্ড অ্যাপ্লিকেন্ট ফর্ম, অল রিলেভেন্ট ডকুমেন্ট, এখানে সেলফ অ্যাটেস্টেড কপি এবং কপি অফ ট্রানজাকশন, তোমরা যে ডিপোজিট করবে টাকাটা সেটাও দিতে হবে। যারা তোমরা অফলাইনের মাধ্যমে সেন্ড করবে। ঠিক আছে, দ্য হার্ড কপি অফ অ্যাপ্লিকেন্ট শুড বি সেন্ড থ্রু স্পিড পোস্ট, A4 সাইজ এনভেলপ, সুপার এই যে রয়েছে কি পোস্টে অ্যাপ্লিকেশন করেছো, এই যে ডেট বিফোর 23/5/2025। দ্য রেজিস্টার্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শিলচর, পিও এনআইটি শিলচর কাছাড় আসাম, এখানে পাঠিয়ে দিতে হবে তোমাদের। এখানে কিছু যে তোমাদের ইনস্ট্রাকশন রয়েছে সেগুলা একবার দেখে নেবে। এই যে নোটিফিকেশানে তার থেকে বেশি আর কিছু নেই, যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করে নিলাম ফ্রেন্ডস। তারপরেও যদি তোমাদের বুঝতে বা কোনো ধরনের ইস্যু থেকে থাকে আমাকে তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, নাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ যেন রয়েছে সেখানে আমাকে জিজ্ঞেস করতে পারো, সেখানে চ্যাট ওপেন ফর অল রয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, আর এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে পৌঁছে যায় এবং যারা চাকরি করছে অ্যাকচুয়ালি তাদের কাছে পৌঁছে যায় এবং তারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারে ফ্রেন্ডস। আর আমাদের এই ভিডিও বা আমাদের এই চ্যানেলের মধ্যে যে অন্যান্য ভিডিওসগুলো রয়েছে সেগুলো যদি তোমরা দেখে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ড সার্কেলে, তোমাদের বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া সাইটস রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এইগুলোর মধ্যে শেয়ার করে দেবে। ওকে ফ্রেন্ডস, তো সবাইকে থ্যাংক ইউ।